শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা না খুব সুন্দর একটা কি বলবো, খুব সুন্দর লাগছিল। চারদিকে একদম রোদে ঝলমল, খুব সুন্দর আর একদম পুরো নিস্তব্ধ। যেহেতু আজকে স্কুল নেই, চারদিক একদম পুরোটাই নিস্তব্ধ, ঠান্ডা আর একদম শান্ত পরিবেশ, এতটাই ভালো লাগছিল। তো আমি ভাবলাম যে বন্ধুদেরকে আমি একটু পাখিদের ডাকও শোনাই। আর আকাশটা একদম পরিষ্কার, দেখেই মনে হচ্ছিল পুরো শরতের আকাশ। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:30টার মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ শুক্রবার, কিন্তু আজকে কিন্তু মামার স্কুল নেই, আজকে স্কুল বন্ধ। আজকে 5 সেপ্টেম্বর, তো শিক্ষক দিবস, তো তার জন্য কিন্তু আজকে স্কুলটা বন্ধ। আর তার উপর আজকে এখানে সাউথে আজকে কিছু একটা ফেস্টিভ্যাল আছে। তো ওনাম বলে একটা ফেস্টিভ্যাল আছে, তো তার জন্য কিন্তু আজকে স্কুলটা বন্ধ। প্রতিদিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে ভাবলাম আজ যেহেতু মামার স্কুল বন্ধ, কোনো তাড়াহুড়ো নেই, তো ভাবলাম আজকে আমি 1 ঘন্টা লেটে উঠবো। তো ওই যে সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, তারপর ভাবলাম যে না, আর বেশি দেরি করা যাবে না। আর যদি বেশি দেরি করি তাহলে কিন্তু কি বলবো, সংসারের কাজ থেকে আমি পিছিয়ে পড়বো। ইচ্ছে তো করে একদম কি বলবো, সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমোই। সকাল 6টায় বিছানা ছাড়তে একদমই ইচ্ছেই করে না। তো কিছু করার নেই, বিছানা তো ছাড়তেই হবে, না হলে তো কাজ বাজ হবে না, মেয়েকে স্কুলে পাঠানো হবে না। তো যাই হোক, আজকে সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে, আশিবাসি সব কাজ শেষ করে তোমরা দেখতেই পারলে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম একটু দোকানে। তো দোকানে গিয়েছিলাম, সবজির দোকানে গিয়েছিলাম, একটু পেঁয়াজ সবজি এসব আনার ছিল, তো আমি নিয়ে আসলাম পেঁয়াজ। আর তার সঙ্গে দেখলাম যে এত সুন্দর টাটকা মেথি শাক ছিল, তো ভাবলাম যে মেথি শাকটাও নিয়ে নিই। আর ওই যে বললাম আজকে স্কুল নেই বন্ধুরা, কি বলবো, রাস্তাঘাট একদম পুরো ঠান্ডা, নির্জুম, নিস্তব্ধ, কোনো তাড়াহুড়ো নেই, পুরো খালি রাস্তা, জানো তো। আর যেদিন স্কুল থাকে, এই 8টা থেকে 9টা পর্যন্ত যে এত ভিড়ভাড় হয়, কি বলবো, আমি রাস্তা পার করা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর আজ যখন আমি বাইরে বেরিয়েছি, পুরো ঠান্ডা, দেখে মনে হচ্ছে যেন রাস্তায় কোনো লোকজনই নেই। আর এখন বাজে ঘড়ির কাঁটায় কিন্তু সকাল ওই 9টা মতো। তো বাজার থেকে এসে তো সব জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রাখলাম, আর এখন চলে আসলাম সকালের জলখাবার বানাতে। আর আজকে ভাবছি যে ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও বানাবো। যেহেতু ঘড়ির কাঁটায় এখন 9টা বেজে গেছে, এখন আর অন্য কিছুতে ঝামেলায় আমি গেলাম না। ভাবলাম যে চিড়ের পোলাওটাও বানিয়ে ফেলি, যেটা শর্টকাটে হয় আর কি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে উঠেনি। ভাবলাম যে প্রতিদিন তো সকাল ওই 8টা কি পৌনে 8টায় ওকে ঘুম থেকে উঠতেই হয়, যেহেতু স্কুল থাকে। আর আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন, আজকে একটু ভালো করে ঘুমোক। আর মামামে কিন্তু পরপর একদম 3 দিন স্কুল ছুটি আছে, জানো তো। তো ও কিন্তু 3 দিন বেশ আরামে ভালো করে ছুটিটা কাটাতে পারবে। আর এই তো আমার কিন্তু জলখাবারটাও একদম রেডি। আর এখানে আমি একটু চিড়ের পোলাওতে যা যা কিছু দিতে হয় আর কি, একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। কালো জিরে বাড়িতে এই মুহূর্তে নেই, যদি কালো জিরে থাকতো তাহলে কিন্তু আমি সর্ষের বদলে কালো জিরেটাই দিতাম। কিন্তু যেহেতু কালো জিরে নেই, তো তার জন্য আমি কিন্তু একটু কালো সর্ষে ফোড়নে দিয়েছি। আর একটু পেঁয়াজ লঙ্কা এসব দিই না, তারপর আমি ওই বাদাম একটু ভেজে রেখেছিলাম, তারপর চিড়েটাকে ধুয়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে একদম আমার চিড়ের পোলাওটা রেডি। যদিও জলখাবার আমি বানিয়ে রেখেছি, কিন্তু এখন আমি খেতে পারবো না, কারণ মামাম এখনো ঘুম থেকে উঠিনি। আর আমার একটা খুব কি বলবো, একটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস, মাম্মামকে আমি সকালের খাবার না খাইয়ে আমি কোনোভাবেই খেতে পারি না। এটা আমার কি বলবো, মাম্মাম যবে থেকে হয়েছে তবে থেকে এই এই একটা অভ্যাস আমার পরিণত হয়েছে, যে আমি ওকে না খাইয়ে আমি খেতে পারি না। তাতে করে যতটাই দেরি হোক না কেন, তো ও ঘুম থেকে উঠবে, ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো ভাবলাম যে ওখানে তো জলখাবারটা আমার রেডি, তো ভাবলাম যে কয়েকটা যখন জামা কাপড় আমি ভিজিয়েছি সেগুলো আমি কেচে দিই। আর যেহেতু মামার স্কুল নেই, তো ভাবলাম ওর স্কুল ইউনিফর্মগুলোই আমি একটু ধুয়ে দিই।
তো সেগুলোই কিন্তু আমি এখন ধুয়ে দিচ্ছি। আর যে কি বলবো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আকাশটা কতটা পরিষ্কার আর খুব সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। দেখেই মনে হচ্ছে যে শরৎকাল চলে এসেছে। আর শরৎকাল আসা মানেই কিন্তু মানে দুর্গোৎসব, আমাদের বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। সেই দুর্গাপূজাও কিন্তু চলে এসেছে, আর কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই, তাই না বলো বন্ধুরা? এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মাঝখানে অনেকটা সময় কিন্তু কেটে গেছে, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে নিজের কিন্তু সকালের জলখাবার খাওয়া কমপ্লিট। তারপর কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাও করতে চলে এসেছি। আর এখানে আমি করছি একটু কোয়াশ আলু টমেটো দিয়ে একটা তরকারি করব, যেটা আমি হাজব্যান্ডকে টিফিনে দেবো। ও অফিসে নিয়ে যাবে রুটি আর তার সঙ্গে কোয়াশ আলুর তরকারি। তরকারিটা আমি খুব একটা পাতলা ঝোল করব না, যেহেতু রুটির সঙ্গে খাবে, তো একটু মাখো মাখো একটু মানে তরকারিটা করব। আর এখানে কিন্তু আমি ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখন চালটাও দিয়ে দিচ্ছি। আর এখনও আমার স্নান হয়নি, রান্নাবান্না সবটা কমপ্লিট করে তারপর কিন্তু স্নানে যাব। মাম্মামকেও এখনও স্নান করাইনি, ভাবলাম আগে ঝটপট রান্নাটা শেষ করিনি, তারপর ওকে স্নান টান করিয়ে তারপর আমিও চলে যাব স্নান করতে। আগে জানো তো কী হতো বন্ধুরা, সব দিক ঘরে বাইরে মানে সবটা একসঙ্গে পেরে উঠতে পারতাম না, মানে করতে পারতাম না আর কি। কিন্তু এখন আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমিও কিন্তু সংসারের প্রতিটা কাজ, এমনকি বাইরেও প্রতিটা কাজ, সবটাই কিন্তু এখন আমি আস্তে আস্তে করে উঠতে পারছি। সেটা আমার মনে হয় সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু সবটা কাজ করতে শিখে যাই বা করতে পারি, কিন্তু সবারও একটু সময়ের প্রয়োজন হয়। মানে সময় মতো কিন্তু আমরা সবাই সব কিছু করতে পারি, সেটা করার জন্য দেখবে একটু সময়ের প্রয়োজন আর একটু ধৈর্যের প্রয়োজন। তাহলেই কিন্তু সবটা আমরা পারফেক্টলি সময় মতো কিন্তু করে উঠতে পারি। আর আজকে দুপুরে আমি রান্না করছি ডিম কষা। তো ডিমটাকে সবার আগে আমি একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো তারপর আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর হালকা একটু আদা রসুন আমি থেতো করে দিয়েছি, খুব একটা বেশি দেইনি, যাতে ফ্লেভারটা ভালো থাকে, একটু রসুনের যাতে ফ্লেভার হয়। তো একটুই মশলা দেবো, খুব একটা আমি একটু বেশি মশলা দেবো না, হালকা একটু মশলা দিয়েই করছি। আর হালকা একটু জিরের গুঁড়োও দিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা আমি দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আজকে ডিমের কষাটা করব। আর এই তো দেখো আমার কিন্তু ডিম কষা একদম রেডি। আর এখন আমরা কিন্তু দুপুরে খেতেও বসে যাব। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।